হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এসেছি একটা ইটিং শোয়ের ভিডিও নিয়ে। তো দেখে নাও কী কী আইটেম আছে। এখানে আছে পরোটা আর চিকেন কষা, আর সাথে পেঁয়াজ নিয়েছি। তো চলো খাওয়া শুরু করা যাক। সাউন্ড দাও। ঠিক আছে, ঠিক আছে। তারপর যে যার জায়গায় গিয়ে বসে পড়বে। বলছিল জ্ঞান কিন্তু আমি পিছন থেকে বুক করে সরে গেছিল। আপনি দয়া করে কিছু মনে করবেন না। ও আবার ছি কেন মনে করবি? হঠাৎ এমনভাবে জ্ঞান হারালে আপনার শরীর ঠিক আছে তো? আমার শরীরের আর কি দোষ বলুন? সকাল থেকে ছুটে চলা, একটার পর একটা রাস্তা, এপাড়া থেকে সেপাড়া, এই গাছ থেকে সেই গাছ। তারপর আপনি কোথাও দৌড় বললেন একদম সেসব কথা। ভাবছেন কেন? আমার কথা ছেড়ে দিলাম। আমি এক বছরের পুরো ছেলেটা আজ 3 দিন ধরে জ্বরে পড়ে আছে। খালি থাকা রাখো। মেয়েটার সহ্য করাটা দেখে আশ্চর্য। ডাক্তারকে কি ছিল? না, পয়সা কোথায়? খাওয়া হিসেবে আর ডাক্তার। আর আপনার স্বামী? একটা ছোটখাটো ছাপাখানা কাজ করতে জানি। ওই শরীর খারাপের পর বছর 2 আগে কাজটা চলে গেল। তখন থেকেই আমার কথা নেই। মেয়েটির কাঁধে থাকা শান্তিনিকেতনে ব্যাগটার দিকে চোখ চেপে একটা অপরূপ পরোটা দেখতে পেলাম। আগে খেয়াল করিনি। ওটা যে হাতে আঁকা তা স্পষ্ট দেখতে। এই ডিজাইনটা তো এই এই মুহূর্তে আমি নিজে কাপড় কেটে বানিয়েছিলাম। আমি কলকাতা আমার স্বামীর করা। ওই ঘরে বসে কি আর করবে? ছোট থেকে আঁকাঝোঁকা করে শখ করে, তাই আর কি। অপূর্ব, অসাধারণ। একবার আমাকে ওর কাছে নিয়ে যাবেন? আপনি আমার বাড়ি যাবেন? হ্যাঁ, যেতে তো চাই। আপনি যদি কোনো আপত্তি না করেন। কি যে বলেন! আপনার মতো মানুষের পায়ে ধরে আমাদের ভিতরে করলে সে যে আমাদের সৌভাগ্য হবে। শান্তিনিকেতনের রাস্তা পেরিয়ে একটা ছোট বস্তিতে ঢুকলাম। সাবধানে আসুন। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। বস্তির সরু গলির শেষ প্রান্তে এসে পৌঁছে দেখলাম একটা জরাজীর্ণ ছোট্ট ঘর। গাড়ির চালটারও বেহাল অবস্থা। ঘরের ঠিক পাশেই একটা আমলকি গাছ। কি হলো, বাইরে দাঁড়িয়ে রইলেন যে? হ্যাঁ হ্যাঁ, যাই। ছোট্ট দাওয়া পেরিয়ে ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে খানিক দূরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একটা ফাঁকা ঘর। সামনের তাকে রয়েছে সামান্য কয়েকটা কৌটো। একটা দড়িতে জামা কাপড় ঝুলছে। দেওয়ালের বিভিন্ন জায়গায় হাতে হাতে অপূর্ব সব করতে। জানলার গড়াদের পাশে হালকা আলো হেমন্ত দেখলাম। ওটাই হেমন্ত, সুন্দর হেমন্ত। গাল ভর্তি গান, চোখে চশমা। কেবল হাত দিয়ে খাতার মধ্যে কি যেন লিখেই চলেছে। নিজে একটা পুরোনো দিনের কাঠের চেয়ার উঠিয়ে দিয়ে বললাম, বসুন। চোখে ভালো দেখতে পাই না তো, আমি কোম্পানিতে আর রাখিনি। কি গো, দেখো কে এসেছে। কে কে এসেছে? আপনি আমার চিনলেন না। আমার নাম সুরজ। আপনার হাতের কাজগুলো দেখুন, খুব সুন্দর। আপনি আমার হাতের কাজ করবেন? খাতাটা ফেলে দিয়ে হেমন্তকে আমি নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে বললাম, আমি কাজ করবো? না মানে, সেগুলো তুমি বলেন আমাকে। আমি তো ঠিক মতো চোখেই দেখতে পাই। আপনার চিকিৎসার দায়িত্ব যদি আমি এমনি নয়, আপনি আমার কাজ করে সেটা প্রস্তুত করে দেবেন। আমার বাবার দোকানে একটা অফিস আছে, অনেকটা
আপনাকে আমি আবার দরকার বুঝি। আপনি এক মাসের জন্য থাকবেন, আমরা তারপর একসাথে। হেমন্ত মাথা নিচু করে রইল, ওর চোখে জলের ধারা। পাশ থেকে শিউরের কান্নার শব্দ পেল। এ কান্না বেদনা নয়, সুখী। পাখিদের ফোনটা বেজে উঠল। জাতীয় থেকে আর যাওয়া হলো না। এই ভরা দৃশ্য, এই ছোট্ট বাসায় মনে হলো কত ঘন্টা শরতের নিচে রোদ্দুর ঢুকেছে, আর তার সাথে হেমন্তের ভিড়। বাইরের আমলকি গাছটা যেন সেই হাওয়ার আনন্দ নিচ্ছে। সাবস্ক্রাইব করুন সোনি আট, ক্লিক করুন বেল আইকন। ওই কি হলো সকাল থেকে মুখ এমন আমসি করে বসে আছো কেন? মাজায় বড্ড ব্যথা হয়েছে গিন্নি। বলো যা, এই তো কালকে দেখি ঘুরঘুরে হয়েছিলে, এর মধ্যে ব্যথা শুরু হয়ে গেল নাকি? যখন শুরু হবার হঠাৎ করেই শুরু হয় গো, ঘুম থেকে উঠেই ব্যথা শুরু হয়ে গেল। ও তুমি বুঝবে না। আমার আর বুঝে কাজ নেই, বলি বাজার টাজার করতে হবে নাকি এই বসে থাকবে? ও ব্যথা করছে, এখন আমি বাজারে যেতে পারবো না গো। বুঝেছি বুঝেছি, নাকি রাজসভাতেও যাবে না গো? না, আজকে ছুটি নিচ্ছি। আজ আমার যে ব্যথা, তাতে রাজসভাতেও যেতে পারবো না গো। মানে বসে বসে করবে আর আমার কানের মাথা খাবে, রাজসভাতে যাওয়ার নাম নেই। আহা, আমার মুখ দিয়ে সব সময় মধু ছড়ে কেন গিন্নি? তুমি যদি আবার উল্টো পাল্টা কথা বলো, তাহলে আমি এই বাপের বাড়ি থেকে রওনা দিলুম, বলে দিচ্ছি। হ্যাঁ, ঈশ্বর মনে হয় মুখ করে চাই না। এই বিক্রি করছো? কিছু না, কিছু না। এই রসিকতাও বোঝো না। আমি একটু রসিকতা করলাম তোমার সাথে। যদি আমি করতে চাও, তাহলে রাজসভায় যাও না, যাও। বাহ, বেশ বললে তো। হারামি করতে চাও, তাহলে রাজসভায় যাও। আহা, রাজামশাই শুনলে না আমাদের সভা করিয়ে চাকরি যাবে গো। তাও দেখি বাজারের থলি। বাজার যাবে তাহলে? আর তোমার কোমরের ব্যথা? ওই তুমি এত সুন্দর সুন্দর মলম দিয়ে যে বুদ্ধি পাঁচান কোথায় লাগে? তোমার কথার মালিশে কোমর ঠিক হয়ে গেছে গো। তবে আজ ইচ্ছে করছে একটু ভালো মন্দ খেতে, খেয়ে দিয়ে বাড়িতে থাকবো, আর বেরোবো না। এ যে দেখি ভূতের মুখে নাম নাম বলি, বললো কি? গোপাল কিছু দিচ্ছে না, সে দেরি করে বটে, কিন্তু এতটাও দেরি তো করে না। তা শুনে গোপাল কি শরীর খারাপ করলো? মহারাজ, গোপালকে সকালে আমি বাজারে দেখেছি, মন দিয়ে বাজার করছে, তাই আর বিরক্ত করিনি। মন দিয়ে বাজার করছি বটে, তা তুমি কি করছিলে? মহারাজ, আমি একটি মাত্র বলে না আলু আলু কিনে আনলাম। আমার ঘরে আনাজপাতি ছিল, সেটাই আজ আমি খেয়েছি। তা একটা মাত্র আলু দিয়ে কি করবে? সে তো মহারাজ আমার গবেষণার জন্য ওই আলুকে কিভাবে সুন্দর মতো বড় করা যাবে সেটাই চিন্তা করছি। তাহলে তাহলে প্রজাদের একটা আলু খেয়ে পেট ভরে যাবে। তাহলে অল্প চাষ করলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে, আকারের করে দেওয়া যাবে। করছো? চার পাঁচটি অন্ন মুখে দিলেই পেট ভরে যাবে। বাহ মহারাজ, তখন খাজনা অনেক বেশি বাড়িয়ে নেওয়া যাবে, কারণ প্রজাদের পেট তো ভরেই থাকবে। টাকা পয়সার ব্যাপারে তোমার মাথা তো দেখি সবসময় একটু বেশি খুলে মন্ত্রী। মহারাজের জয় হোক। বলো কি খবর? আজকে কয়েকজন চাষি আপনার সাথে দেখা করতে এসেছেন। তাদেরকে রাজসভায় পাঠিয়ে দাও। যথাজ্ঞা মহারাজ। মহারাজের জয় হোক। কি ব্যাপার,
তোমরা সবাই নির্বেলা রাজসভায় কিছু কি সমস্যা হয়েছে? মহারাজ, আমরা একটা বিশেষ প্রার্থনা নিয়ে আপনার কাছে এসেছি। দেখুন মহারাজ, আপনি তো আমাদের মতো প্রজাদের মা বাপ। এই আমাদের বিপদে আমরা আপনার কাছে এসেছি। বলি তোমরা কেন এসেছো সেটাই আগে মহারাজকে বলো, বুঝলে? মানে তোমাদের বিপদটা কিসের? মহারাজ, এই বছর হলো খরার বছর, আমাদের একেবারেই ফসল ফলেনি মহারাজ। তা মহারাজ কি করতে পারে? মহারাজকে জলের যোগান দিতে বলছো, নাকি মহারাজ গিয়ে তোমাদের হয়ে চাষ করবে? অমন করে বলবেন না মন্ত্রী মশাই, আমরা খুব বিপদে পড়েছি। মহারাজ, আপনি যদি কিছু অর্থ সাহায্য করেন তাহলে আমাদের ভীষণ উপকার হয়। আমি তো তোমাদের যথেষ্ট পরিমাণে কাজ মকুব করি, কিন্তু আলাদা করে অর্থ সাহায্য মহারাজ, এরা যা বলছে আমি তা বিশ্বাস করি না। তুমি তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো মন্ত্রী? পণ্ডিত, তুমি আজ গোপালকে প্রচুর বাজার করতে দেখেছি কিনা? হ্যাঁ মহারাজ, অবশ্যই। গোপাল অনেক বাজার করলো তো তাতে চাষিদের কি এসে গেল? আমিও মহারাজ রোজ প্রচুর বাজার করি, প্রচুর আনাজ সবজি চাল নিয়ে আসি, সবকিছুই ন্যায্য মূল্য দিয়ে। তোমরা করো তো? সে তো রোজই করি। আমিও করি, সেটা 100 বার। সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে। তোমার কথা মাথা মুন্ডু না কিছুই বোঝা যাচ্ছে